হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুচরিতা, আমিও ভালো আছি, আমার পরিবারও খুব ভালো আছে। সবাইকে ব্লগের শুরুতে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতীয় শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। দোল পূর্ণিমা বলে কথা, তাই তো? মামা আর আমি আমার পরিবারের সবাইকে নিয়ে কিন্তু দোল পরিবারের সবাইকে নিয়ে দোল খেলবো তো অবশ্যই। মামামের এটা দ্বিতীয় বছর দোল পূর্ণিমা, তো বাড়িতে তো আজকে সকাল থেকে পুজো রয়েছে দোল পূর্ণিমা। তোমরাও সবাই খুব ভালো করে রং খেলো আর দোল পূর্ণিমা খুব খুব ভালো করে কাটিও। তবে হ্যাঁ, এমনভাবে খেলো না যাতে শরীরটা খারাপ। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক। আমরা সারাদিন কী করি না করি অবশ্যই সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, সে কারণে ব্লগটা শুরু করা। চলো, আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি। আজ যেহেতু দোল পূর্ণিমা, সে কারণে বাড়িতেও কিন্তু আজকে পুজো রয়েছে। বেশ খানিকটা সময় কিন্তু আমি ঠাকুর ঘরেই থাকবো। চলো ঠাকুর ঘরের কাজগুলো কি কি করি সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে ফেলি। বেশ কিন্তু গরম পড়ে গিয়েছে, তাই ভাবলাম যে গোপালের সোয়েটার, রাধা মাধবের সোয়েটারগুলো খুলে নিয়েছি। আজ যেহেতু একটা ভালো দিন, সে কারণে এই যে দেখতে পাচ্ছ বাগান থেকে বেশ কিছু ফুল তুলে এনেছি আর খড়িমাটিটাও ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। এখানে নিয়ে নিয়েছি পুজোর ভোজ্জি। আর চলো আমার ঠাকুর ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো, সমস্ত মালাগুলো কিন্তু আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তোমরা কিন্তু জানিও কেমন লাগছে তোমাদের। আর এই দেখো, আলপনাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি নিয়ে যেটা আবিরের বক্স। চলো আগে ঠাকুরকে আমরা আবির দিই। হ্যাঁ, এই দেখো আমার মাম্মাম নিয়ে চলে এসেছে আবির। দেখো কতগুলো কালার। চলো এগুলো সাজিয়ে ফেলি। গোপাল ঠাকুরকে রং মাখাতে এসছো? আচ্ছা চলো, এখন এবার আমরা প্রথমে ঠাকুরকে আবির ছুঁয়ে তারপর আমরা বড়দেরকে আবির দেব, তাই তো মাম্মাম? প্রথম আবিরটা এখন আমি গোপালকেই ছুঁয়ে দেব। এই দেখো হ্যাপি। মাম্মাম এসো, তুমি এবার তোমার গোপাল হ্যাপি আবির মাখিয়ে দাও। ওই গালটাই দিয়ে দাও। এবার আমি দেব রাধা মাধবের পায়ে ছোঁয়াবো। হ্যাপি হোলি। এবার জানিও সবাইকে রং মেখে কেমন লাগছে। মামাম শিব ঠাকুরকেও রং মাখিয়ে দিচ্ছে আজকে। তো এবার আমি আমার মামামকেও রং মাখাবো। মামা আমি মাখিয়ে দিই, দেখি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দাঁড়াও দাঁড়াও, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জানিও, এসো আমার কাছে, এসো আমার কাছে এসো। এই দেখো মামামকে কেমন লাগছে, কেমন লাগছে। চলো এবার আমরা বড়দেরকে, দাদাইকে আর পাপাকে আবির দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মাম্মাম একটু ইয়েলো কালারটা পরতে চাইছে। আসলে একাই তো ক্যামেরাটা ধরছি, সে কারণে একটু নড়ে নড়ে যাচ্ছে। তোমরা একটু এই দেখো কেমন লাগছে মাম্মামকে। ওয়াও সো বিউটিফুল। তোমরা জানি। আচ্ছা আচ্ছা, এই গালটা দিয়ে দাও। তোমার নেই তো? আচ্ছা আচ্ছা দাও। আচ্ছা আচ্ছা, নেই বলে এবার এসো এরকম। হ্যাঁ, ভিডিও কল করতে বাবা হ্যাপি হোলি রাস্তায় আছো? বলো দাদাকে হ্যাপি হোলি। আরে অতটা করে কোথায় যাচ্ছ? আর এদিকে দেখো, মাম্মাম কিন্তু ভালোই মজা পেয়ে গিয়েছে। তার দাদাইকে কিন্তু ক্রমাগত আবির মাখিয়ে একদম ভূত বানিয়ে দিচ্ছে। কি করছে তার দাদাইয়ের উপরে বাবা। রং খেলে কিন্তু সোজা কিন্তু আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর মশাই চলে এসেছেন, এখন আমাদের পুজো শুরু হয়ে গিয়েছে। একটু রেডি হয়ে গিয়েছি, হোলি বলে কথা। তো হোলিতে রয়েছে একটা ইনভিটেশন, তো সেখানেই যাব। চলো গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানেও কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা এসেছি সঞ্জু কাকুর বাড়িতে। আজ হচ্ছে গুরুদেবের জন্মতিথি। এই দোল পূর্ণিমার পূর্ণ তিথিতেই কিন্তু আমাদের গুরুদেবের কিন্তু জন্মদিন পালন করা হয়।
চলো, এখানে তো পুজো শুরু হয়ে গিয়েছে, পুরো পুজোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কচি কাচারা সব খেলাধুলোতে ব্যস্ত, কাকুরা যে যার গল্প নিয়ে ব্যস্ত রয়েছে। খেলো খেলো, হ্যাপি হোলি। এই গোগো, এই যে গোগো ডাকছে, যা। এখন শুরু হয়ে গিয়েছে আরতি। এখন আমাদের পুজো কমপ্লিট, এবার হবে যে খাওয়া দাওয়ার পর্ব। এই দেখো মাম্মাম, মাম্মাম দেখো কোথায় উঠেছে, দেখো মাম্মাম। চলো দেখো কী কী আমাদের প্রসাদে ছিল। দেখতে পাচ্ছ অনেক রকমের ফল ছিল, সিন্নি ছিল। কার কার সিন্নি খেতে ভালো লাগে একটু জানিয়ে তো। আর এদিকে দেখো কাকিমারা কিন্তু প্লেট সাজাতে শুরু করে দিয়েছে। এই ছিল আমাদের প্রসাদ। প্রসাদ খেয়ে সোজা টেবিলে চলে এসেছি লাঞ্চ করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 3:30 বাজে। সবাই তারাও দিচ্ছিল। খাওয়া দাওয়া সেরে যথারীতি এখন আমরা সবাই উনো খেলতে বসে পড়েছি। আমি খেলছি না, আমি শুধু থোড়ে ভিডিও নিচ্ছি, ছবি তুলছি। এই যে দেখতে পাচ্ছ মাম্মা, সে তো কাউকে খেলতেই দিচ্ছে না। আসলে ও খেলতে চাইছে কিন্তু ও তো খেলতে পারছে না, এটাই প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও। ও হ্যাঁ, চলো একটু ছোট্ট করে একটু আবির দিয়েই আমরা একটু রং খেলে নিচ্ছিলাম, মানে বাড়ি যাওয়ার আগে। আসলে প্রতিবারে পুজো শেষেই কিন্তু আমরা রংটা খেলে নিই, কিন্তু এবারে মানে অনেকটাই আমাদের দেরি হয়ে গিয়েছিল। পুজো শেষ হতে প্রায় 3:10-15 হয়ে গিয়েছিল। তারপর প্রসাদ খাওয়া, তারপর আবার লাঞ্চ করা, এসব ছিল, এই কারণে হয়নি। তো বাড়ি যাওয়ার আগেটাতে এগুলো আমরা রংগুলো খেললাম, এই আর কি। আরে হোলি খেলা হয়ে গেল যে, ও বড় কাকু, হোলি খেলা হচ্ছে এখানে। এখানে হোলি, এই যে আরও একটা জিনিস দেখাই, আমরা সবাই খেলছি বলে মাম্মাম তাই নিজেই কিন্তু প্যাকেট থেকে আবির বের করে কিন্তু রং খেলতে শুরু করে দিয়েছে। এদিকে দেখো স্কুল থেকে কিন্তু সবাই বাড়ি ফিরছে, একদম আবির রং টং নিচে একদম বুট হয়ে। দেখো দেখো শুধু সবার অবস্থাটা দেখো। এখন তো বাড়ি ফিরছি, আমরাও কিন্তু বেশ ভালোই রং আবির এগুলো খেলে নিয়েছি। কি বলবো, ভেবেছিলাম তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, কিন্তু এত রোদ ছিল আর ওদিকে গেলাম না, তাই সোজা এখন বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আজকের এই দোল পূর্ণিমা স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো।